শ্রীল অভয়চরণাবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ 1896 সালে কলকাতায় আবির্ভূত হয়েছিলেন। 1922 সালে কলকাতায় তিনি তার গুরুদেব শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সাক্ষাৎ লাভ করেন। শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিলেন ভক্তিমার্গের বিদগ্ধ পণ্ডিত এবং 64টি গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা। তিনি এই বুদ্ধিদীপ্ত, তেজস্বী ও শিক্ষিত যুবকটিকে বৈদিক জ্ঞান প্রচারের কাজে জীবন উৎসর্গ করতে উদ্বুদ্ধ করেন। শ্রীল প্রভুপাদ 11 বছর ধরে তার আনুগত্যে বৈদিক শিক্ষা গ্রহণ করেন এবং পরে 1933 সালে এলাহাবাদে তার কাছে দীক্ষাপ্রাপ্ত হন। 1922 সালে শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শ্রীল প্রভুপাদকে ইংরেজি ভাষার মাধ্যমে বৈদিক জ্ঞান প্রচার করতে নির্দেশ দেন। পরবর্তীকালে শ্রীল প্রভুপাদ ভগবদ্গীতার ভাষ্য লিখে গৌড়ীয় মঠে প্রচারের কাজে সহায়তা করেছিলেন। 1944 সালে তিনি এককভাবে একটি ইংরেজি পক্ষিক পত্রিকা প্রকাশ করতে শুরু করেন। এমনকি তিনি নিজে হাতে পত্রিকাটি বিতরণও করেন। পত্রিকাটি এখনও সারা পৃথিবীতে তার শিষ্যবৃন্দ কর্তৃক মুদ্রিত ও প্রকাশিত হচ্ছে। 1947 সালে শ্রীল প্রভুপাদের দার্শনিক জ্ঞান ও ভক্তির উৎকর্ষতার স্বীকৃতিরূপে গৌড়ীয় বৈষ্ণব সমাজ তাকে ভক্তিবেদান্ত উপাধিতে ভূষিত করেন। 1950 সালে তার 54 বছর বয়সে শ্রীল প্রভুপাদ সংসার জীবন থেকে অবসর গ্রহণ করে 4 বছর পর বানপ্রস্থ আশ্রম গ্রহণ করেন এবং শাস্ত্র অধ্যয়ন, প্রচার ও গ্রন্থ রচনার কাজে মনোনিবেশ করেন। 1959 সালে তিনি সন্ন্যাস গ্রহণ করেন। বৃন্দাবনে শ্রী শ্রী রাধা দামোদর মন্দিরেই শ্রীল প্রভুপাদের শ্রেষ্ঠ অবদানের সূত্রপাত হয়। এখানে বসে তিনি শ্রীমদ্ ভাগবতের ভাষ্য ও তাৎপর্য সহ 18,000 শ্লোকের অনুবাদ করেন এবং অন্য লোকে সুগম যাত্রা নামক গ্রন্থটি রচনা করেন। 1965 সালে 70 বছর বয়সে তিনি সম্পূর্ণ কপর্দকহীন অবস্থায় আমেরিকার নিউ ইয়র্ক শহরে পৌঁছান। প্রায় 1 বছর ধরে কঠোর পরিশ্রম করার পর তিনি 1966 সালের জুলাই মাসে প্রতিষ্ঠা করেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বা ইস্কন। তার সযত্ন নির্দেশনায় এক দশকের মধ্যে গড়ে ওঠে বিশ্বব্যাপী শতাধিক আশ্রম, বিদ্যালয়, মন্দির ও পল্লী আশ্রম। শ্রীল প্রভুপাদের অনবদ্য অবদান হল তার গ্রন্থাবলী। তার রচনাশৈলী গাম্ভীর্যপূর্ণ ও প্রাঞ্জল এবং শাস্ত্রানুমোদিত। সেই কারণে বিদগ্ধ সমাজে তার রচনাবলী অতীব সমাদৃত এবং বহু শিক্ষা প্রতিষ্ঠানে আজ সেগুলি পাঠ্যরূপে ব্যবহৃত হচ্ছে। বৈদিক দর্শনের এই গ্রন্থাবলী প্রকাশ করেছেন তারই প্রতিষ্ঠিত বিশ্বের অন্যতম বৃহৎ গ্রন্থ প্রকাশনী সংস্থা ভক্তিবেদান্ত বুক ট্রাস্ট। শ্রীল প্রভুপাদ শ্রী চৈতন্য চরিতামৃতের সপ্তদশ খণ্ডের তাৎপর্য সহ ইংরেজি অনুবাদ 18 মাসে সম্পূর্ণ করেছিলেন। 1972 সালে আমেরিকান ডালাসে গুরুকুল বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে শ্রীল প্রভুপাদ প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বৈদিক শিক্ষা ব্যবস্থার প্রচলন করেন। 1972 সালে মাত্র 3 জন ছাত্র নিয়ে এই গুরুকুলের সূত্রপাত হয় এবং আজ সারা পৃথিবীর 15টি গুরুকুল বিদ্যালয় ছাত্রের সংখ্যা সহস্রাধিক। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার শ্রীধাম মায়াপুরে শ্রীল প্রভুপাদ সংস্থার মূল কেন্দ্রটি স্থাপন করেন 1972 সালে। এখানে বৈদিক শিক্ষা ও সংস্কৃতি চর্চার জন্য একটি বর্ণাশ্রম মহাবিদ্যালয় স্থাপনের পরিকল্পনাও তিনি দিয়ে গেছেন। শ্রীল প্রভুপাদের নির্দেশে বৈদিক ভাবধারার উপর প্রতিষ্ঠিত এই রকম আরেকটি আশ্রম গড়ে উঠেছে বৃন্দাবনের শ্রী শ্রী কৃষ্ণ বলরাম মন্দিরে, যেখানে আজ দেশ দেশান্তর থেকে বহু আগত পরমার্থী বৈদিক সংস্কৃতির অনুশীলন করছেন। 1977 সালে এই ধরাধাম থেকে অপ্রকট হওয়ার পূর্বে শ্রীল প্রভুপাদ সমগ্র জগতের কাছে ভগবানের বাণী পৌঁছে দেবার জন্য তার বৃদ্ধাবস্থাতেও সমগ্র পৃথিবী 14 বার পরিক্রমা করেন। মানুষের মঙ্গলার্থে এই প্রচার সূচির পূর্ণতা সাধন করেও তিনি বৈদিক দর্শন, সাহিত্য, ধর্ম ও সংস্কৃতি সম্বন্ধিত বহু গ্রন্থাবলী রচনা করে গেছেন, যার মাধ্যমে এই জগতের মানুষ পূর্ণ আনন্দময় এক দিব্য জগতের সন্ধান লাভ করবে।